পশ্চিমবঙ্গের যত সাধারণ নাগরিক রয়েছেন এবং বিদ্বজনেরা রয়েছেন বা যারা চাকরি প্রার্থী আছো বা ইতিমধ্যে যাদের চাকরি চলে গেছে সুপ্রিম কোর্টের রায়ে, প্রত্যেকে এই বিষয়টি অবগত আছে যে মধ্যশিক্ষা পর্ষদ এই 26,000 যে নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দিয়েছে সম্পূর্ণভাবে, সেখানে ফ্রেশ রিক্রুটমেন্টের কিন্তু আবেদন জানিয়েছে এবং পাশাপাশি 17,000 যারা আনটেইন্টেড ক্যান্ডিডেট আছে তাদের জন্য একটি আবেদন করেছে। কি আবেদন করেছে এবং কি বলেছে, কি বৃত্তান্ত, সেটা নিয়ে আমরা আলোচনা করব। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরিহারা শিক্ষকদের নিয়ে যে সমাবেশ করেছিলেন, সেখানে তিনি প্ল্যান ABCD যা বলেছিলেন, এখন দেখা যাচ্ছে সব কিছুই আইওয়াস। অর্থাৎ সুপ্রিম রায়ের উপরে কোনো কিছুই মুখের কথার কোনো মূল্য থাকলো না। অর্থাৎ যা বলবে কাগজ বলবে। একমাত্র প্ল্যান এই হচ্ছে, প্ল্যান ABCDEF এর কোনো দরকার নেই। প্ল্যান একটাই যদি থাকতো যে টেইন্টেড এবং নন টেইন্টেড ক্যান্ডিডেটকে যদি আলাদা করে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন ফাইল করে দিত, সেক্ষেত্রে কিন্তু এই রায়টা কিন্তু পরিবর্তিত হতে পারত। সেক্ষেত্রে রাজ্য বিভিন্নভাবে ডিলেমি করছে। এতে কিন্তু আরও যারা আনটেইন্টেড যারা রয়েছেন তাদের কিন্তু সেক্ষেত্রে একটা বিপদ ঘনিয়ে আসার সম্ভাবনা রয়েছে। এখন প্ল্যান অনলি A, নট BCD, একটাই প্ল্যান। টেইন্টেড এবং আনটেইন্টেডকে আলাদা করতে হবে, মিরর ইমেজ পাবলিশ করতে হবে কমিশনের ওয়েবসাইট, এবং সেখানে সম্পূর্ণরূপে যোগ্য এবং অযোগ্যদের তালিকা সুপ্রিম কোর্টে পেশ করতে হবে এবং রিভিউ পিটিশন ফাইল করতে হবে। তাহলে কিন্তু এই রায়ের পরিবর্তন হতে পারে। এই সুপ্রিম কোর্টের রায় একমাত্র সুপ্রিম কোর্টই পরিবর্তন করে, আদার্স অন্য কেউ কোনোভাবে কোনো পরিবর্তন করতে পারবেন না। তো সেই কফিনের শেষ পেরেকটি পুঁতে দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। আমরা দেখে নেব যে মধ্যশিক্ষা পর্ষদ অ্যাকচুয়ালি কি জানাচ্ছে কোর্টের কাছে বা কি আবেদন জানাচ্ছে। তো প্রথমত, তো এগুলো আমি আর বলছি না, যে দ্য ক্যাপশন মে হ্যাজ বিন ফিল্ড সিকিং ডিরেকশন ইন রেসপেক্ট অফ দ্য ফাইনাল জাজমেন্ট অ্যান্ড অর্ডার ডেটেড 3/4/2025 of this honorable court in the aforementioned civil appeal, wherein this honorable court upheld the order of the Honorable High Court of Calcutta setting aside the selection process as conducted by the West Bengal Central School Service Commission in 2016 for recruitment of assistant teacher class 9, 10 and 11, 12 and Group C and Group D employees in the state with certain directions। অর্থাৎ কলকাতা হাইকোর্টের যে রায় ছিল, অর্থাৎ ঢাকিসহ বিসর্জন, সেখানে গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10 এবং একাদশ দ্বাদশ প্রত্যেকটা যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণরূপে বাতিল বলে গণ্য করেছিল, ঘোষণা করেছিল কলকাতা হাইকোর্ট, সেই রায়টাকে কিন্তু আপহোল্ড করেছে বা সেই রায়টাকে কিন্তু রেখে দিয়েছে অনারেবল সুপ্রিম কোর্ট। এবং সেখানে আমাদের আরেকটা জিনিস যেটা বলা হয়েছে, যে আমাদের রাজ্যের যে শিক্ষা ব্যবস্থার কঙ্কালসার অবস্থা, সেটা কিন্তু বেরিয়ে আসলো। যে 17,206 যারা আনটেইন্টেড ক্যান্ডিডেট টার্মিনেট করা হয় বা টোটাল 26,000 টার্মিনেট করা হয়, সেক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গে বর্তমান শিক্ষকের সংখ্যা, শিক্ষাকর্মীর সংখ্যা 1,51,568। ওকে, সরি, টিচার সংখ্যা 1,51,568। সেখান থেকে যদি 17,206 জন টিচার যদি বাতিল হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু 11.35% কিন্তু টার্মিনেট হবে। এবং এক্ষেত্রে রাজ্যের শিক্ষা ব্যবস্থা এবং স্কুলগুলি চালনার পক্ষে সমস্যা হবে এবং যে অপূরণীয় ক্ষতি হবে, সেটা নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। এইবার আর কি আবেদন করেছে সেটাই আমাদের দেখার, যে গিভেন দ্য স্কেল অ্যান্ড মেটিকুলাসনেস অফ দ্য রিক্রুটমেন্ট প্রসেস। মেটিকুলাসনেস মানে হচ্ছে সতর্ক করা আর কি, ঠিক আছে। অর্থাৎ সতর্ক করে জানিয়েছে কনসিডারেবল টাইম অ্যান্ড নিডেড টু ফিল দ্য ভ্যাকান্সি দ্যাট হ্যাভ বিন ক্রিয়েটেড। অর্থাৎ যে ভ্যাকান্সি বা যে শূন্যপদ তৈরি হলো এই নিয়োগ প্রক্রিয়া বাতিলের ফলে, তার জন্য এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন কিছুটা সময় লাগবে। দেয়ারফর ইন দ্য ইন্টারেস্ট অফ পাবলিক এডুকেশন অ্যাক্রস দ্য স্টেট, যে পশ্চিমবঙ্গের যে সাধারণ শিক্ষা ব্যবস্থা পরিচালনা করতে, দ্য অ্যাপ্লিকেন্ট রিকোয়েস্ট that the untainted candidate be allowed to continue with their service till the recruitment of fresh batch of teachers in concluded has to be heard at the earliest। অর্থাৎ
খুব তাড়াতাড়ি শুনানির জন্য জানিয়েছেন যে যতক্ষণ না পর্যন্ত ফ্রেশ রিক্রুটমেন্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু যারা আনটেডেড ক্যান্ডিডেট আছে তারা ততদিন পর্যন্ত বিদ্যালয়ে যাতে থাকে, বিদ্যালয়ের পঠন পাঠন যাতে ব্যবস্থা ভেঙে না পড়ে, সঠিকভাবে যারা ছাত্রছাত্রী যারা রয়েছে তারা যাতে শিক্ষা পায় ততদিন পর্যন্ত, এই নিয়ে একটা রিকোয়েস্ট বা প্রেয়ার পিটিশন কিন্তু দায়ের হয়েছে। তো এরপরে খুব তাড়াতাড়ি শুনানিটি আসবে এবং পরবর্তীতে দেখা যাক সুপ্রিম কোর্ট কি করে, নতুন রিক্রুটমেন্টের সম্পূর্ণরূপে নির্দেশ দেয় নাকি এই প্রেয়ারটি মেনে নিয়ে যারা আনটেন্ডেড ক্যান্ডিডেট আছে তাদেরকে যতদিন না নতুন রিক্রুটমেন্ট হচ্ছে ততদিন পর্যন্ত রেখে দেয় বা এই শিক্ষাবর্ষ পর্যন্ত রেখে দেয়। তো এটাই আমাদের দেখার, এটাই আমাদের বক্তব্য। তবে মোটামুটি পরে আমরা যা দেখতে পাচ্ছি যে সমস্ত যোগ্য শিক্ষক রয়েছেন তারা গতকালকে যে কসবাতে ডিআই অফিসে যে অভিযান চালিয়েছিল সেখানে অমানবিক অকথ্য অত্যাচার কিন্তু শিক্ষক জাতির উপর এসেছে। আমরা যারা শিক্ষিত সম্প্রদায়, শিক্ষিত সমাজ রয়েছি, শিক্ষকরা সেখানে কোনো হাতিয়ার ছিল না, তারা নিরস্ত্র একটা আন্দোলন চালাচ্ছিল তাদের দাবি দাওয়া নিয়ে, তাদের প্রতি কোনো সহানুভূতি এই পুলিশ বা এই সরকারের কিন্তু ছিল না, আমরা লক্ষ্য করতে পেরেছি। এবং সেক্ষেত্রে আবার তাদের উপরে কিন্তু ক্রিমিনাল অ্যাকশান নেওয়ার জন্য হুমকি দিচ্ছে সরকার এবং প্রশাসন। একদিকে তাদের পেটে লাথি, একদিকে তাদের পিঠে লাথি, এবং তারপরে আবার ক্রিমিনাল অফেন্সের জন্য তাদেরকে জেলে নিয়ে যাওয়ার একটা ভয় তাদেরকে দেখানো হচ্ছে। তো আমি একটা কথা বলতে চাই, কোনো ভয় নয়, কোনো কিচ্ছু নয়। এখন কি করতে হবে, কলকাতা রাজপথ, এসএসসি অফিস সমস্ত কিছু ঘেরাও করে রাখতে হবে। যারা এই যে আনটেডেড ক্যান্ডিডেট এবং যারা এই 2016 নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আছেন তারা প্রত্যেকেই তাদের পরিবার সহ রাস্তায় নামতে হবে, রাস্তায় কিন্তু পথ দেখাবে, এটাই আমার অভিমত। তো এই ছিল আজকের কথা। তো ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে সবাই এটা দেখতে পায়। তো আর কি বলবো, দেখা যাক, আমাদের সমস্ত কিছুর দিকে আমাদের নজর থাকবে। যে কোনো আপডেট এলেই অবশ্যই আমি ভিডিও মারফত আমি চ্যানেলে আপডেট দিয়ে দেবো। ধন্যবাদ সবাইকে।